প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই আছেন। আমি একটা আলোচনা দিচ্ছি। আমাদের ফেনীতে দেখেন অনেকগুলা আপনার মেডিকেল সেন্টার হয়েছে, ক্লিনিক সেন্টার হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, অনেকগুলা মেডিকেল। কিন্তু আমাদের ফেনীতে দেখেন রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের ফেনীতে রোগীর সংখ্যা অনেক বেশি। তবে আপনার যেগুলো যে হারে মেডিকেল গুলো এখানে হয়েছে, ক্লিনিক গুলো হয়েছে, কিন্তু ওইভাবে সার্ভিসটা বরাবর দেয় না। ঠিক আছে, আপনি শুধু টাকা কামার জন্য এখানে একটা কারখানা তৈরি করছে, টাকা কামার জন্য কারখানা তৈরি করছে, কিন্তু কাজটা বরাবর করে না। রোগীদের সেবা কিন্তু আমরা বরাবর না। ঠিক আছে, অনেকগুলো ভোগান্তি হইতে হয় সিরিয়ালের জন্য, এর জন্য। ঠিক আছে, যে জায়গা ডাক্তার দরকার দুই তিনটা, ওখানে সিরিয়াল আছে মনে করেন 100-200 জন, ডাক্তার হয়েছে একটা। তারপরে যে মনে করেন ওষুধগুলো যেগুলো বিক্রি করে সব ওষুধ 2 নম্বর ওষুধ, বেশিরভাগ ওষুধগুলা লেখে 2 নম্বর ওষুধ লেখে। ঠিক আছে, 1 নম্বর ওষুধ দেখে না, যেগুলো ফার্মেসি যাবেন 2 নম্বর ওষুধ পাইবেন। ঠিক আছে, 1 নম্বর গুলো ওষুধগুলো দিতে চায় না। আর আপনার একটা কাজের জন্য আরেকটা পরীক্ষা, মানে পরীক্ষা শেষ নাই, সব পরীক্ষা শুধু পরীক্ষা কেমন। তো এই জন্য করতেছি আপনারা আসলে পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা বিশেষ করে যারা আপনারা চিকিৎসা ক্ষেত্রে আপনারা কাজ করেন, ঠিক আছে, আপনারা সদর মেডিকেল গুলোতে করেন এবং সরকারি বেসরকারি সবগুলোতে আপনারা জাস্টিফাই করেন, একটু তদন্ত করেন ওখানে পর্যাপ্ত পরিমাণ মনে ডাক্তার আছে কিনা, যোগ্যতা সম্পন্ন ডাক্তার আছে কিনা, এবং কি মনে করেন চিকিৎসা সম্পূর্ণ করতেছে কিনা। ঠিক আছে, যেহেতু বাংলাদেশের ফেনী জনগণ গুলো একটু শান্তিতে স্বস্তি লাভ করতে পারে। ঠিক আছে, একটু দেখবেন। যেমন আমার সোনা থানার ভিতরে মনে করেন যে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স যে অবস্থা দেখছেন আমার সোনা থানার ভিতরে, আপনার তাদের পরিবেশ যেটা বলতে পরিবেশটা মনে করেন ক্লিয়ার রাখে না। যেটা ক্লিন করার লাগে আপনার ক্লিনার যেগুলো কাজ করে ক্লিনারের, ওই ক্লিনার গুলো মনে করেন যে সম্পূর্ণ ক্লিনার কাজ করে না। ঠিক আছে, আমি করোনার ভিতরে শেষ পর্যন্ত আমি বাড়িতে গেছিলাম। তো আমি সোনাজি মেডিকেলে গেছিলাম, ওখানে দেখছিলাম আপনার, কিন্তু ওখানে মনে করেন যে আপনার যে পরিবেশ, ওখানে নোংরা পরিবেশ। তবে পরিবেশের জন্য মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগদান করেন, সমস্যা নাই, তাহলে পরিবেশটা ভালো থাকবে। যদি একটা মেডিকেলে যদি পরিবেশটা ভালো থাকে তাহলে রোগীরা এমনি সুস্থ হয়ে যায়, আপনার রোগীরা এমনি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন ফেনীতে আমি গেলাম, ফেনী মেডিকেলে গেলাম, ফেনী সরকারি মেডিকেলে গেলাম, এখানে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম। ওখানে মনে করেন রোগীরা যে অবস্থা, রোগীর সংখ্যা অনেক বেশি কিন্তু ডাক্তারের সংখ্যা কম। ঠিক মতো টাইম মতো ডাক্তার পাওয়া যায় না, এবং এই সেবাগুলো একবার নির্বাচনের সেবাগুলো দান করে। ঠিক আছে, তারপরে দেখেন আপনার একটা বিষয় দেখেন, এখানে মসজিদ একটা তালা মারা আছে এখানে, কিন্তু বাথরুম করে যে পরিবেশ, বাথরুম করে ক্লিয়ার নাই। একটা এত সংখ্যক লোক, কিন্তু একটা বাথরুম, 2টা বাথরুম, 2-3টা বাথরুমের দরকার, একটা বড় করে বাথরুমের দরকার। ঠিক আছে, যে বাথরুম মানুষে যাবো ওই সময় কিন্তু আপনার বাথরুমের জন্য একটা আলাদা একটা ক্লিনার ওখানে থাকার দরকার। ঠিক আছে, ক্লিনার কর্মী থাকার দরকার, করে না। তো আসলে সবকিছু মিলিয়ে মনে কথা আমাদের ফেনীবাসী পক্ষ থেকে একটা আবদার, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স গুলা, স্বাস্থ্য খাত গুলো অবশ্যই উন্নত করতে হবে। ঠিক আছে, এটা আপনারা সবাই মাথায় রাখবেন, সবাই নজর দিবেন। ইনশাল্লাহ সবাই হুদাত করে যাদের পক্ষ থেকে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ।